এবার দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকে চিতাবাঘের আতঙ্ক। তবে শেষ পর্যন্ত জানা গেল আতঙ্কের উৎস ছিল ফিশকাচ বা বাকরোল। ঘটনাটি ঘটেছে গোপালনগরের উত্তর এলাকায়। রাস্তায় একটি বন্য প্রাণী দেখতে পেয়ে চিৎকার করে ওঠেন পথচারীরা। মুহূর্তেই ছড়িয়ে পড়ে গুজব চিতাবাঘ ঢুকে পড়েছে জনবসতিতে। খবর পায় রামগঙ্গার বন দপ্তরের কর্মীরা। বন দপ্তরের রেঞ্জার ও কর্মীরা তৎক্ষণাৎ পৌঁছান ঘটনাস্থলে এবং জানান এটি কোনো বাঘ নয়, বরং এটি একটি ফিশকাচ বা বাকরোল। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। উদ্ধার করার সময় দেখা যায় বন্য প্রাণীটি আহত, সম্ভবত কোনো গাড়ির ধাক্কায়। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় পাথর প্রতিমার পশু চিকিৎসালয়। সেখানে তার বর্তমানে চিকিৎসা চলছে এবং পরে বন দপ্তরের হেফাজতে দেওয়া হয়। জানা গেছে প্রাণীটি সুস্থ হয়ে উঠলে তাকে ফের স্বাভাবিক বাসস্থানে ছেড়ে দেওয়া হবে। সত্যতা যাচাই না করে গুজব ছড়ানো থেকে বিরত থাকার আবেদন জানিয়েছেন প্রশাসন ও বন দপ্তর। পাথর প্রতিমার গোপালনগরে চিতাবাঘ আতঙ্ক, ধরা পড়ল ফিশক্যাট বা বাকরোল। দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের গোপালনগর গ্রামে আজ সকাল সকাল দেখা দিল চরম উত্তেজনা ও আতঙ্ক। চিতাবাঘ ঢুকে পড়েছে, এই গুজবে হুলস্থুল পড়ে যায় এলাকায়। তবে বন দপ্তরের হস্তক্ষেপে জানা যায় আতঙ্কের কারণ চিতাবাঘ নয়, বরং এক নিরীহ বন্য প্রাণী ফিশক্যাট বা বাকরোল। এই ঘটনা ঘটে গোপালনগরের উত্তর অঞ্চলে। স্থানীয় বাসিন্দাদের মতে এক পথচারী প্রথম দেখতে পান রাস্তার ধারে একটি বন্য জন্তু ঘোরাঘুরি করছে। প্রথমে দূর থেকে সেটিকে চিতাবাঘ ভেবে আতঙ্কে চিৎকার শুরু করেন তিনি। মুহূর্তে জড়ো হয়ে যান লোকজন, শুরু হয় আতঙ্ক ছড়ানো। গ্রামের এক অংশের মানুষ মোবাইলে ছবি ও ভিডিও তুলতে শুরু করে, যা সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ফলস্বরূপ আতঙ্ক ছড়িয়ে পড়ে গোপালনগর ছাড়িয়ে আশেপাশের এলাকাগুলিতেও। তৎক্ষণাৎ খবর যায় রামগঙ্গা রেঞ্জের বন দপ্তরে। রেঞ্জার সাহেবের নেতৃত্বে বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বিশ্লেষণ করে তারা জানান এটি মোটেও চিতাবাঘ নয়, এটি হলো ফিশক্যাট, যা বাংলায় বাকরোল নামেই পরিচিত। এই প্রাণীটি নিশাচর ও সাধারণত নিরীহ প্রকৃতির হয়। তবে তখনই বন দপ্তরের কর্মীরা লক্ষ্য করেন প্রাণীটি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে না। ধারণা করা হচ্ছে সেটি সম্ভবত কোনো যানবাহনের ধাক্কায় আহত হয়েছে। প্রাথমিকভাবে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় পাথর প্রতিমা পশু চিকিৎসালয়ে। সেখান থেকে পরে তাকে স্থানান্তর করা হয় বন দপ্তরের হেফাজতে। প্রাণীটির পায়ে আঘাত রয়েছে বলে জানা গেছে। বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে তাকে আবারও প্রকৃতির কোলে ফিরিয়ে দেওয়া হবে, অর্থাৎ জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। এই ঘটনার পর বন দপ্তর ও প্রশাসনের পক্ষ থেকে বারবার সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। তারা বলেন প্রতিটি বন্য প্রাণী আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গুজবে কান না দিয়ে আগে সত্যতা যাচাই করুন। ফিশক্যাট সাধারণত মাছ খায়, ছোট প্রাণীর শিকার করে, মানুষের উপর আক্রমণ করে না, অথচ গুজবের কারণে প্রাণীটির প্রাণ বিপন্ন হতে পারত। এই ঘটনার মধ্যে দিয়ে আবারও প্রমাণিত হলো সচেতনতা ও তথ্য যাচাই ছাড়া আতঙ্ক ছড়ানো যেমন বিপজ্জনক, তেমনি নিরীহ প্রাণীদের জীবনকেও হুমকির মুখে ফেলে দিতে পারে। দেখলাম ফরেস্টারের লোকরা এই পাশে নিয়ে গেল, দেখেছি ওই লোকালয় গিয়েছিল, ওরা মোটামুটি ফরেস্টারের লোকরা এসে ধরেছে এবং নিয়েও গেছে ও পাশে রামগঙ্গায় নিয়ে গেল। আর কোন লোকালয়ে ঢুকে কিছু ক্ষতি করেছে? ক্ষতি করেনি, তবে ক্ষতি হতে পারতো, তার আগে ধরে নিয়েছে। বলবেন বাঁধা ছিল মানে নিয়ে গেছে। কোথা থেকে ধরা পড়েছে? ওই এইখানটা এইখানে ধরা পড়বো, এইখানে বলছে। আর কারা নিয়ে গেল? কারা যারা ধরেছিল কোথায় নিয়ে গেল? পাথর প্রতিমা অঞ্চলে চিতাবাঘ ঢুকেছিল, সেই চিতাবাঘ ধরে আমরা ফরেস্টারে পাঠিয়ে দিয়েছি। ধরলো কিভাবে? ফরেস্টার এসে কি জঙ্গলের মধ্যে খবর দিতে ফরেস্টার ধরেছে, ধরে ওদেরকে নিয়ে যাওয়া হয়েছে ফরেস্টার। লোকালয়ে কি ঢুকে গেছিল? হ্যাঁ, লোকালে ঢুকেছিল। আপনার নাম? ধান খেতে ঢুকেছিল, ওকে ধরা হয়েছে। আমার নাম রবিকান্ত বাড়ুই, ক্ষেত্রমন। ব্যুরো রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।